এই দলের প্রতিষ্ঠাতা কে? বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘদিন ধরে এই দলকে আগলিয়ে রেখেছিলেন কে? এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 17 বছর তো আগলিয়ে রেখেছেন, তার পূর্বেও বিভিন্ন জায়গায় যিনি ভূমিকা রেখে বিভিন্ন জায়গায় দলের জন্য কাজ করেছেন সেই মহান নেতাকে জননেতা তারেক রহমান। আজকে দেখেন, এই যে আমাদের কৃষি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক স্কিম, ছোট ছোট স্কিম বাস্তবায়ন হচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের অন্যতম শিল্প এগ্রিকালচার হয়েছে, তাই না? এই প্রজেক্টগুলো কখন কে হাতে নিয়েছিল? এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় চালু করেছিল, কিন্তু এটা আধুনিকায়ন করে সুন্দরভাবে অভিনব শুরু করেছিলেন আমাদের জননেতা তারেক রহমান। আপনারা দেখেছেন 2001 সালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট, গরুর প্রজেক্ট, তারপর ছাগলের প্রজেক্ট, মাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টগুলো দেখেছেন না? আজকে কিন্তু সেগুলি বাংলাদেশের উন্নয়নের জন্য সেই প্রজেক্টগুলো কিন্তু অর্থবহ হয়ে উঠছে, ঠিক কিনা ভাইয়া? এটা জনগণের সোর্স অফ ইনকামের একটা ভালো জায়গা হচ্ছে, ঠিক না ভাইয়া? তাহলে আপনারা দেখেন আমাদের নেতার চিন্তা ভাবনা, 2500 কতটা পুকুর আছে, কতটা ধান ক্ষেত আছে, কি কি আছে, সব রূপরেখা করে রেখেছেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের নরসিংদী প্রকল্পে উনি কোন একটা অঞ্চলে কয়টা পুকুর আছে সেটাও বলে দিয়েছিলেন, ভাবি এখানে উপস্থিত ছিলেন। যাই হোক, আপনারা সেই নেতার সাথে পলিটিক্স করছেন, সেই নেতাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা সেইভাবেই দলটি করতে হবে, ঠিক আছে ভাইরা? এই বাংলাদেশের জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, ঠিক কিনা? আমি সরকারকে বলতে চাই, অবিলম্বে জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তারেক রহমানের যত মামলা আছে সব ভুয়া মামলা, ঠিক কিনা ভাইরা? সকল প্রকার ভুয়া মামলা, মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করতে হবে, এটা বাংলাদেশের জনগণের দাবি, ঠিক কিনা ভাইরা? সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত খুনি হাসিনা বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, ঠিক আছে? কার নেতৃত্বে আছি? তারেক রহমান, আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশনায় রাজপথে আছি। যতদিন পর্যন্ত রাক্ষসী খুনি হাসিনার বিচার না হবে এবং যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠন হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো, জনগণকে সাথে নিয়ে পথ চলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হয়েছে। তার জন্য আড়াইহাজার থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়নের সভাপতি এবং অন্যান্য সংগঠনের উল্টাপাল্টা ভুল বাক্য বুঝানোর চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা না, তারা কিন্তু বোঝে, তারা জানে তাদের নেতাকে তাদের জন্য কে করেছে, কে না খেয়ে না ঘুমিয়ে একত্রতা ঘোষণা করে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। এদেশের জনগণ জানে না ভাইরা? আপনারা জানেন সেই নেতাকে? কে? তারেক রহমান। ভাইয়েরা, আপনাদের সবাই মনে রাখতে হবে, তাহলে এত কষ্টের অর্জিত যে স্বাধীনতা, যে ব্যক্তি এত কষ্ট করে নেতৃত্ব দিয়ে এই স্বাধীনতা নতুন ভাবে অর্জন করেছে, অর্জন করার জন্য কাজ করেছে। হ্যাঁ, এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই গণতান্ত্রিক যুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা ছিল তারা পার, কিন্তু
এই 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের একটি বিশেষ পাঠ তারা, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের ঘোষক দেশনায়ক জননেতা তারেক রহমান, ঠিক কিনা ভাইরা? এটা মাথায় রাখতে হবে। আসলে দেখেন, আমাদের মুখে অনেক সময় আমাদের নেতা কিন্তু রাষ্ট্রনায়ক, দেশনায়ক এই কথাগুলো বলি, এটা পছন্দ করেন, আপনারা জানেন এটা আমাদের নিষিদ্ধ আছে। কিন্তু আসলে যিনি দেশের কল্যাণে কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশকে নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশই তার চিন্তা ভাবনা, দেশের মানুষ এই দেশটা কিভাবে উন্নয়নের দিকে যাবে সেটাই তার সার্বক্ষণিক চিন্তা। আচ্ছা, তিনি তো দেশটা, ঠিক কিনা ভাইয়া? তার জন্য আমরা কিন্তু অনেক সময় নিষিদ্ধ থাকার সত্ত্বেও স্লিপ অফ টাং আমরা অনেক সময় বলে ফেলি। আমি এই দেশনায়কের ব্যাখ্যা আমাদের ভাবি এর আগে একটা জায়গায় বলেছে, আমাদের নরসিংদীর যে প্রোগ্রাম ছিল জেলা, আমার মনে আছে। তো আমি যেটা বলতে চাই, আপনারা মনে রাখবেন, আপনি দেখেন আমাদের নেতা কি ঘোষণা করেছেন। এই 31 দফায় একটি অনুচ্ছেদে আছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আছে না? চিন্তা করেন আমাদের নেতা কত মহান, আমাদের নেতা তো এখন ইয়াং, কি তাকে দেখে আমরা যুব সমাজ ইন্সপায়ারিত হই, ঠিক কিনা? অনুপ্রাণিত হই, ঠিক কিনা ভাইরা? কিন্তু আমাদের নেতা কি বলেছে? 2 বারের বেশি কি? বুঝছেন উনি কত মহান মানুষ, কত মহান চিন্তা ভাবনা। সেই নেতাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যাবে না ভাইয়েরা, ঠিক আছে? আমরা তারেক রহমানের সৈনিক, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কিন্তু জননেতা তারেক রহমানের নির্দেশনা আন্দোলন সংগ্রামে পিছপা হই নাই। আমরা কিন্তু কোনো অন্যায় সহ্য করব না, চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজ করা যাবে না, মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না, অনৈতিক কোন প্রকার কাজ করা যাবে না। আমাদের নেতা জননেতা তারেক রহমান তা পছন্দ করেন না, আপনারা জানেন তো এটা, ঠিক না? জানেন? তাহলে এটা মাথায় রাখতে হবে। কিন্তু 2500 বিএনপি এবং অঙ্গ সংগঠন, 2500 জনগণ কোন অন্যায় করবে না, ঠিক আছে ভাইরা? কথাটা আপনারা মনে থাকবে? একটু হাত তুলে দেখেন, আসলে মনে থাকবে কার কার, দেখি থাকবে তো? শুনেন, আমরা মনে রাখতে হবে, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা ভুল করা যাবে না, অন্যায় করা যাবে না, ঠিক আছে? যেটা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য ভালো সুন্দর, আমরা সেই কাজটি করব, ঠিক আছে? আমি এই সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এভাবে বললে হবে না, এই বছরে হবে অথবা আগামী বছরের মাঝামাঝি হবে, এইভাবে কোন নির্দেশনা, নির্দিষ্ট টাইম বলেন, একেবারে নির্দিষ্ট টাইম, আপনারা কবে নির্বাচন দিবেন ডেট বলেন, এগুলো ডেট চাই, কারণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে, কেন করেছে? নির্বাচনের জন্য। কেন করেছেন আন্দোলন? আপনাদের ভোট দিয়ে আপনাদের সরকারকে নির্বাচিত করতে চান, ঠিক না ভাইরা? আপনারা গণতান্ত্রিক সরকার চান, ঠিক কিনা ভাইরা? আমি সরকারকে বলতে চাই, আপনারা একুরে নির্দিষ্ট ডেট প্রকাশ করেন কবে ইলেকশন হবে, কারণ এদেশের জনগণ তার নিজের ভোট নিজে দিয়ে তার পছন্দের নেতাকে, তার পছন্দের দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করতে চায়, ঠিক কিনা ভাইরা? শুনেন, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। মাগরিবে খুনি আছে না তো পালাইছে না, সব নিয়ে ভাইয়া গেছে, ঠিক কিনা ভাইরা? আজকে দেখেন, আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমরা এদেশেই থাকবো। কি হাসিনার মধ্যে পলায় যাবো না?